হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি রাজবলহাট, ওখানে রাজবল্লভী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, তো যাওয়া হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। আজকে মেয়ের স্কুলের ছুটি আছে, তো সেই কারণে আজকে চলে যাচ্ছি আমরা রাজবলহাটে রাজবল্লভী মায়ের দর্শন করতে। তো চলুন আপনাদেরকে রাস্তায় যেতে যেতে সব দেখাবো। আর এটা সিয়াখালা হয়ে যেতে হয়, প্রায় আমরা যেখান থেকে যাচ্ছি সেখান থেকে প্রায় 41 কিলোমিটার ডিস্টেন্স আমরা যাব টোটোতে। তো চলুন আপনাদের দেখাবো সব কিছু। এই হচ্ছে আমাদের যানবাহন, তো আমরা এতে করেই যাব। 41 কিলোমিটার ডিস্টেন্স, যাওয়া আসা মোট 82 কিলোমিটার আপাতত, যা গুগল অনুযায়ী দেখেছি। তো এবার রাস্তায় বেরোলে বুঝতে পারবো। তো চলুন আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখন বাজে এখন 9টা 40 বা 45 বাজে। তো এবার ওখানে গিয়ে কখন পৌঁছাবো সেটাও আপনাদের দেখাচ্ছি। আমরা শ্রীরামপুর নগার মোড় থেকে আমরা 31 নম্বর রুট ধরেছি। তো 31 নম্বর রুট ধরে আমরা সিয়াখালার দিকে যাব। তারপর সিয়াখালা থেকে হরিপালের দিকে, ওখানে বাজার মোড় হয়ে তারপরে আমরা যাব রাজবলহাট। তো এখন সবে মাত্র আমরা 3-3.5 কিলোমিটার মতো এসেছি। এখনও যেতে হবে প্রায় 38 কিলোমিটার মতো আমাদের জার্নি করতে হবে। তো আপনাদেরকে একটুখানি সাইড সিনগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক। চলুন যেতে যেতে আরও কথা হবে আপনাদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। নিচের চারটে এইটা, আচ্ছা এইদিকে দেখা বাড়িপাড়া স্টেশন হয়েছে। আমরা এখন সিয়াখালা থেকে চাপাডাঙ্গার রাস্তা ধরলাম। তো হরিপালের দিকে যাচ্ছি। ওখানে বাজার মোড় ক্রস করে তারপর আমরা বাঁ দিকে যাব রাজবলহাটের দিকে। তো গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছি আর আমাদের 37 মিনিট মতো লাগবে। এখান থেকে 22 কিলোমিটার রাস্তা। অলরেডি আমরা প্রায় 19-20 কিলোমিটার আমরা অতিক্রম করে এসেছি রাস্তা। তো রাস্তার দিককার খুবই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না, একদম পরিষ্কার সুন্দর রাস্তা। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং কিভাবে আসবেন না আসবেন সব কিছু আপনাদেরকে ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। এদিকে দেখুন সব চাষের জমি, সবাই চাষ করছে। রাস্তাটা খুব সুন্দর এবং পরিবেশটাও খুবই ভালো লাগছে, চারিদিকটা ফাঁকা। তো আপনাদের এলেও ভালোই লাগবে জায়গাটা। এই দেখুন চাষ হচ্ছে এখানে। বন্ধুরা এখন হরিপাল থানার আন্ডারে আছি আমরা। তো হরিপালের বাজার মোড় থেকে আমাদেরকে আবার রাস্তা ঘুরবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমরা 10টায় ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম, তো এখন বাজে 12টা। তো আপাতত আমরা গজার মোড়ে এসে উপস্থিত হয়েছি। তো এখান থেকে এখনও 12 কিলোমিটার মতো রাস্তা আছে, সেটা আমাদের যেতে হবে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে এখানে চা খাবো। তো চা খেয়ে তারপরে চা যদিও আমরা সঙ্গে করে নিয়েই এসেছি ফ্লাস্কে করে, তো চা খেয়ে তারপরে আবার এই 12 কিলোমিটার রাস্তা আমরা যাব। তো তারপরে আমরা মন্দিরে ঢুকবো। এখানে দেখুন মাঠে চারিদিকে আলু গাছ বসানো হয়েছে, পুরো মাঠ সবুজে সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগছে। আমাদের ওদিকে তো এই ধরনের ফাঁকা জায়গা বা মাঠ এরকম দেখা যায় না। তো এখানে মোটামুটি বেশ ভালোই লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আপনারা যখন আসবেন দেখবেন আপনাদেরও মনটা খুব আনন্দে ভরে উঠবে। আমরা ফাইনালি পৌঁছে গেছি রাজবল্লভী মন্দিরের এলাকায়। মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকেছি। তো এখানে গাড়ি রাখা হয়েছে, রেখে এবার আমরা মন্দিরের ভেতরের দিকে যাবো। ওখানে পুজো দেওয়া হবে। তারপর আপনাদের মন্দিরের ভেতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি।
এই রাজবল্লভী মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয় শ্রীরামপুর নিবাসী রাজা তুলসীচরণ গোস্বামীর কন্যা শ্রীমতী অসীমা গোস্বামীর দ্বারা। উনি এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেছেন 17ই অগ্রহায়ণ 1369 সালে। রাজবল্লভী মা আসলে কালীরই আরেকটি রূপ, শ্বেত কালী বা শুভ্র কালী বা সাদা কালী নামে পরিচিত। তো এখানে মায়ের মূর্তিটি এই রূপ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মৃন্ময়ী মা। দুপুর 1:30 থেকে প্রত্যেক দিন দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে ভোগ খাওয়ানো হয় দুপুর 1:30টার পর থেকে। 30 টাকা করে কুপন কাটতে হয়। যদি সম্ভব হয় তাহলে আগে থেকে কেউ সকাল 10টার মধ্যে এই কুপন কাটতে হবে, আর তা না হলেও আপনারা ভোগ পাবেন সেটা লাইনে বসে ওখানেই আপনাদেরকে টাকা দিয়ে দিতে হবে, প্রতিজন হিসাবে 30 টাকা করে আপনাদের দিতে হবে। এখানে মায়ের ভোগে একটা জিনিস দেখলাম, যেখানে একটাই তরকারি হয় সেটাতে মাছও থাকে। যেমন আমরাই পেয়েছি, আজকে আমার স্ত্রী টুম্পার পাতে একটি চিংড়ি মাছ পড়েছিল, এবং সবাই বলে নাকি চিংড়ি মাছ কারোর পাতে পড়লে সে খুব ভাগ্যবান হয়। তো জানি না, হয়তো মায়ের কৃপা আছে বলেই তাই জন্য পড়েছে। সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয় এবং তার সঙ্গে চিংড়ি মাছও থাকে। এই মন্দিরে আপনারা বিভিন্নভাবেই আসতে পারেন। জাঙ্গিপাড়া হয়ে সিয়াখালা হয়েও আপনারা আসতে পারেন, আবার ট্রেনে করে তারকেশ্বরগামী কোনো ট্রেনে উঠে সেখানে হরিপালে নামবেন, এবং ওখান থেকে ট্রেকার আছে যেগুলো আপনার এই মন্দিরের সামনে দিয়েই যাচ্ছে, আপনারা তাতেও আসতে পারেন। মায়ের মন্দিরের সামনে দেখলাম অনেক শিশুর ছবি, বাঁধানো ছবি এখানে ঝোলানো ছিল। তো ওখানে গিয়ে জানতে পারলাম সবাই থেকে যে যাদের শিশু সন্তান হয়নি দীর্ঘদিন ধরে বিবাহের পর, তো তারা ওখানে গিয়ে মায়ের কাছে মানত করে এসেছিলেন, এবং পরবর্তীকালে তাদের সন্তান হওয়ার পর তারা ওই ছবি ওখানে বাঁধিয়ে মায়ের কাছে দিয়ে এসছে। তো মা খুবই জাগ্রত, খুবই মহিমাময়ী মা। তো ওনার কাছে কোনো কিছু মানত করলে অতি অবশ্যই সকলের সেই মনস্কামনা পূর্ণ হয়। মা রাজবল্লভীর মন্দির, তার সঙ্গে তার নাট মন্দির, এবং ওই একই চত্বরে আরও 5টি শিবের মন্দির রয়েছে। তো এখানে পরপর 3টি মন্দির দেখতে পাবেন শিবের, তারপরে মায়ের মন্দির, তার দুদিকে 2টো শিবের মন্দির আছে। মন্দিরের সামনাসামনি একটি এরকম পুষ্করিণী আছে, যেখানে কেউ যদি মনে করেন যে স্নান করে পুজো দেবেন, তাহলে তিনি এখানে এসেও স্নান করে পুজো দিতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে। মহিলাদের জন্য জামা কাপড় পরিবর্তন করার জন্য এখানে ঘর রাখা আছে। বন্ধুরা, ওখানে ভোগ খাওয়া শুরু হয়েছিল 1:30টার পর থেকে। তো 1:30টা থেকে আমরা মোটামুটিভাবে ভোগ খেয়ে এবার রওনা দিলাম। এখন বাজে 2:55। আমরা ওখান থেকে বেরোলাম মন্দির থেকে। তো ইচ্ছা আছে ফেরার পথে বনমালীপুর ব্রহ্মপুত্র দত্তধাম ওটা পড়বে মন্দিরটা, ওটাতে এর আগেও এসেছিলাম। তো আবার ইচ্ছা আছে আরেকবার ঘুরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখা যাক ওখানে কখন গিয়ে পৌঁছাই। আসতে মোটামুটি আমাদের টাইম লেগেছে প্রায় 2 ঘন্টা 40 মিনিট মতো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ওই একই পথের মধ্যে পড়ে, এটা হরিপালের আটপুর বলে একটি জায়গা আছে, সেখানকার একটি কালী মন্দির। তো সেই কালী মন্দিরের সামনে দিয়ে আসছিলাম। তো এখন মেন গেট বন্ধ, যে কারণে ভেতরে আমরা ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই একটুখানি জাস্ট ক্লিপ করলাম। আমরা চলে এসেছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। তো এর আগেও এসেছি, আমাদের চ্যানেলে এর ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো বনমালীপুরের এই
মন্দিরে আমরা এখন এসেছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, বেশি আপনাদের সঙ্গে আমি ডেসক্রিপশানে আপনারা কিভাবে ওই রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে যাবেন, বনমালীপুরে কিভাবে যাবেন, ব্রহ্মদত্ত ধামের মন্দিরে, সব কিছু আমি ওখানে ডিটেলস দিয়ে দেবো। তো আপনারা ডেসক্রিপশান দেখে নেবেন, দেখে নিয়ে অতি অবশ্যই যদি যখন যাওয়ার ইচ্ছা হবে তো আপনারা সেই ডেসক্রিপশান অনুযায়ী ফলো করেও যেতে পারেন। আর কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি সেখানে চান যে আপনারা কুপন আগে থেকে কাটিয়ে রাখবেন। তো ওখানে কিছু দোকান আছে, যে দোকানগুলোতে বললে আগে থেকে ফোন করে দিলে যে আমরা এই সময় যাচ্ছি, আজকে যাচ্ছি বা কালকে যাব, তো ওনারা কুপন কেটে রাখবেন। তো আপনারা তার থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন। তো এখন দেখছেন আপনারা বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম অর্থাৎ ব্রহ্মা মন্দির। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই রূপ আছে, মূর্তি আছে। এই মন্দিরের একটা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে বৃহস্পতিবার যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা এখানে বিনা পয়সায় বা বিনামূল্যে এখানে ভোগ বিতরণ করা হয় ভক্তদের উদ্দেশ্যে। তো সেই ভোগ আপনারা খেতে পারেন। আর অন্যান্য দিনে কিন্তু এখানে ভোগ বিতরণ হয় না। ব্রহ্মদত্ত ধামের যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন, ওনার তৈরি আরও 3টি মন্দির আছেন, মোট 4টি মন্দির উনি প্রতিষ্ঠা করেছেন। তো তার ছবি এখানে দেওয়া ছিল, সেগুলো আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এখানে যেটা কলকাতার দেখাচ্ছে এটাই অ্যাকচুয়ালি ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। এখানে কেবলমাত্র বৃহস্পতিবারের পূজা, আরতি এবং ভোগ বিতরণের সময়সূচির সম্পর্কে বিবরণ দেওয়া আছে। তো আপনারা এটা দেখে নিন। তো এই অনুযায়ী আপনারা যদি টাইম মেনটেন করে আসতে পারেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। আমাদের সঙ্গে এবারে এসেছে একজন খুদে দর্শনার্থী, আমাদের সঙ্গী হয়েছে আমার সালার ছেলে, ওকেও নিয়ে আসা হয়েছে। বিশাল আকার এই ব্রহ্মা মন্দির এক নিজেই নিজের উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। বিশাল বড় এলাকা নিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের খুদে সঙ্গী, আমার মেয়ের কোলে শুয়ে আছে। ও খুবই ভালোবাসে, খালি বারবার বলছে ওর কোলে দিতে। তো এখন সুযোগ পাওয়া গেছে, সেজন্য বলো এখানে বস। তো ওর কোলে ওর মা দিয়েছে। ব্রহ্মা মন্দিরের ওপর থেকে সূর্যাস্তের একটা সিন দেখতে পেলাম। তো সেটাকে মোবাইলে বন্দি করার সুযোগ হাতছাড়া করলাম না, তুলে ফেললাম। আমার মোবাইলের ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করলাম। এখন সন্ধে হয়ে আসছে, 5:30 বেজে গেছে। মন্দির প্রাঙ্গণে যত আলো আছে সেই আলোগুলো জ্বেলে দেওয়া হয়েছে এবং আরও সুন্দর লাগছে এই মন্দির চত্বর। তো আমাদের এবার বেরোতে হবে, তা না হলে আরও দেরি হয়ে যাবে, অনেকটাই রাস্তা আবার আসতে হবে, বাড়ি ফিরতে হবে। আর যে খুদে সঙ্গী আছে তার পক্ষেও খুবই খারাপ হতে পারে, কারণ ঠান্ডাটা এদিকটা একটু বেশি, সেই কারণেই আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। খুব সুন্দর লাগছে আলোগুলি জ্বেলে দেওয়ার পরে এই মন্দিরটি। আজকের মতো বিদায় জানিয়ে বনমালীপুর
ব্রহ্মা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকমই ভিডিও পাওয়ার জন্য।